অবশ্যই আমরা ঈদে আসছি, ফুল টিম আমরা কনফিডেন্ট, ইনশাআল্লাহ অডিয়েন্স ভালো ছবির সঙ্গে থাকবে। এবং ঈদ আসলে অনেক বড় একটা উৎসব, আর একটা দুটো ছবি দিয়ে তো ঈদের উৎসব আসলে পরিপূর্ণতা পায় না। আমি বিশ্বাস করি যে আমার ছবি ময়ূরাক্ষীও যেভাবে মানুষ দেখবে, ফলের দেখবে, যে আমিও যে সিনেমাগুলো আছে ডিজলিতে আপনার দেখছি মানে শুরু থেকে থাকে না যে একটু অ্যাকশন টাইপের ক্যারেক্টার মনে আপনি একটু বেশি পছন্দ করেন। এর আগে একটা গানও খুব অ্যাকশন দিয়েছিল, ডিজিটাল যুগ আসে শুরুর দিকটা ছিল ভাই। এরপরেও এইভাবে ধরে একটু ট্রেলারে দেখলাম যে গায়কটা একটু মনে হচ্ছে খুব একটু ক্যারেক্টারের জায়গায় কোনো আলাদাভাবে প্রস্তুতি পাই না। অবশ্যই এক একটা ক্যারেক্টার থেকে এক একটা ক্যারেক্টার আলাদা। যদি আমি বারবার একইভাবে একই টাইপের ক্যারেক্টার করি, সেটা তো ভালো হবে না বা পাওয়া যাবে না। ক্যারেক্টারের জন্য অবশ্যই অনেক প্রস্তুতি নিতে হয়, আর এখানে আরেকটু বেশি নিতে হয়েছে কারণ আমি যে টাইপের রোমান্টিক কাজগুলো করেছি বা অ্যাকশন ধর্মী ছবি বেশি করেছি, সেটা থেকে এটা একেবারে ভিন্ন একটা গল্প, একদমই ভিন্ন একটা ববিকে এখানে আমি যতটুকু জানি যে সিনেমাটার জন্য আপনার কমার্শিয়াল সেই জায়গা থেকেও মানে অডিয়েন্স যদি হলে যায় সুন্দরভাবে আমাদের ছবিটা অ্যাপ্রিসিয়েট করে, এখন সো ফার সো গুড, আমরা খুব ভালো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি এবং সবাই খুব ভালো বলছে, পজিটিভ একটা ভাইব আছে, সেটা যদি হল পর্যন্ত যায় এটা আমার কথা কই কি লেগে আপনারা শুনতে দেন। আমাদের যারা নায়িকারা রয়েছে এই সময় পর পরে বিপরীতে তাপ এসেছিল, এরপরে একটা লম্বা আসলে সময় নিয়ে আসার কারণ হচ্ছে এখন আসলে কোয়ালিটিটা খুব ম্যাটার করে, কোয়ালিটিটা ম্যাটার করে, এটা সব জায়গায়, ইভেন বাইরের কান্ট্রিতেও অন্তত আমাদের অনেক মানে পছন্দের যারা হিরো হিরোইন ওরাও অনেক টাইম পর করছে এবং এটা অডিয়েন্সের একটা মেবি আই ডোন্ট নো, যদি খুব ভালো স্ক্রিপ্ট হয় যে আমি ঘন ঘন কাজ করবো বা ভিন্ন ক্যারেক্টারে আমাকে মানুষ দেখতে চায় বা প্রডিউসার ডিরেক্টর ভিন্ন ক্যারেক্টার নিয়ে আসলে খুব হয়তো আমি করছি, একই টাইপের ক্যারেক্টার যদি বারবার আসে বা একইভাবে আমার প্রেজেন্টেশন করে ক্যারেক্টার আমি বারবার ভাবে আসতে পারবো না, ভিন্নভাবে প্রেজেন্টেশন আপনাদের প্রশ্নটাই ধরে পার্শ্ববর্তী দেশে 4 বছর 5 বছর পর মানে অনেক লম্বা একটা তাদের আলোচনা হয় না, 5 বছর পর আসছে একটা চমক, কিন্তু আমাদের দেশে একটু 1 বছর না থেকে এটা আমাদের মানসিক একটা প্রবলেম সবার, যে একটা আর্টিস্ট কখনো হারাই যায় না, একটা আর্টিস্ট এমনিতেই তো হয়ে যায় না, হওয়ার পেছনের অনেক লম্বা গল্প থাকে, তো তখন যেহেতু সে হারাই যায় না, একটা আর্টিস্ট হওয়ার পর কি করে হারাবে, আজে বাজে কাজ করার থেকে আমার মনে হয় ভালো কাজ করাটা, এবং আমি কখনো 2-3 বছর থাকবো, ভাইরাল হবো, একদম মুখোমুখি থাকবো, তারপর আমাকে আর নিশ্চিন্ত হয়ে যাবো, এইটাতে আমি এই ফিলোসফিতে আমি বিশ্বাস করি না। আমি চাই লং লাস্টিং ফরএভার স্টাইলের আর্টিস্ট হয়ে বেঁচে থাকতে মানুষের মধ্যে, আমি যখন মরেও যাবো মানুষের আমার কথাটা একটু হলেও মনে রাখতে। ঈদের প্ল্যান এবার টোটালি ময়ূরাক্ষী নিয়ে হলে হলে যাবো, দেখবো, এবং এবার আমার মাও দেশে আছে, সামাজিক বেদি বা এটা কোনো হ্যাঁ আমার মনে হয় মেন্টাল প্রবলেম, বিকজ আমার ওরকম ভাইরাল জিনিস খুব ভয় লাগে মানে হচ্ছে আমার আনইজি লাগে, আমার মনে হয় ভালো কাজ নিয়ে এবং অনেক কিছু নিয়ে ভাইরাল না আসলে পপুলার করা যায়, কিন্তু ভাইরাল বিষয়টা আমার কাছে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এটা আমার আসলে আসলে নেতিবাচকভাবে অবশ্যই পরে মানে নেওয়াটা বাদ দিয়ে দেয় এবং খুব চিপ একটা বিষয় হয়েছে আমার মনে হয়, এবং আর্টিস্ট আসলে সস্তা কোনো কিছু আর্টিস্ট করবে এটা আমি আসলে পছন্দ করি না, আমার এটা ভালো লাগে না, একটা আর্টিস্ট অনেক স্যাক্রিফাইস করে আসতে হয়, এবং একটা মানুষ অনেক দেশের অনেক মানুষ যখন আমাকে একটা জায়গায় বসিয়েছে এবং আমি চিনি না জানি না এমন মানুষ আমাকে এত ভালোবাসে, এত থেকে আম পাঠিয়ে দিচ্ছে, আমের সময় থেকে লিচু পাঠিয়ে দিচ্ছে, এত যে ভালোবাসা এটা মূলত আমি
ফাঁকি দিয়ে দিল আসলে। আমি এত চিপ হয়ে ভাইরাল হয়ে এটার মূল্য দিতে চাই না। আমি অনেক স্যাক্রিফাইসের মাধ্যমে এবং ভালো ভালো কাজের মাধ্যমে এটা কোরবানির ঈদ মানে ছোটবেলায় বা এখন হ্যাঁ হ্যাঁ আমি প্রতি আব্বা মারা যাওয়ার পর তো আমি হাটে যাই, কারণ আমাদের গরু দেওয়া হয় কোরবানি খাসি হচ্ছে এতিমখানায় দেওয়া হয় আমাদের। এটা আমাদের ট্রেন্ড ফ্যামিলি, তো আব্বা যখন এখন আমি আপু আপু লাস্ট প্রশ্ন আমরা এবার করতে দেবো না করো তুমি লাস্ট বলো তো। গরু ছুটে যায় যে মানুষের থেকে মানুষ দৌড়াতে থাকে, এটা আমার খুব মজা লাগে। আমি বাবার সঙ্গে গিয়েছিলাম, এখন আমি যাই কিন্তু ওইভাবে নিজে নামা হয় না আসলে, মানুষকে নিয়ে পড়াশোনা গাড়ি তো এটা খুব অদ্ভুত লাগে। আমার একদিকে ইয়েও লাগে যে আমার এই জবাই দিয়ে খাসিটা খেতে জবাই দিয়ে দিবে, এটাও খারাপ লাগে। সবাই কুরবানির গরুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা আপনি আমি যদি অ্যাক্টর না হতাম, মানে আমার ফেসবুক বা কোনো কিছু থাকতো না, এটা আমার খুব অদ্ভুত লাগে। সব কিছু আমার নামে আমার প্রফেশন যেটা, সেটার জন্য আমি সামাজিকভাবে সবার সঙ্গে দায়বদ্ধতা আমার আছে, কারণ পাবলিকে জানার সেই জায়গাটা আছে। কিন্তু ভালোবেসেছে সবাই, এমন একটা জায়গা দিয়েছে, সেই জন্য আমার সেই দায়বদ্ধতা থেকে আমি তার সাথে কানেক্টেড থাকাটা আমার দরকার। আমি ফিল করি সেটা, কিন্তু পার্সোনাল লাইফে আমার কুরবানির ঈদে সামনে চলে আসছে, সারাদিন ঈদের সময় কি রান্না করতে বেশি বা আপনার বাবা মাকে রান্না করতে পছন্দ করেন রান্না করতে? আমি বিফটা খুব ভালো রান্না করি, সেমাই আপু নিজে রান্না করেন কিনা? আমন্ত্রণ জানাই। আমরা একবার পুকুরে বাজারে গেলেই দেখতে পাই তারকাদের নামে মানে নামকরণ রাখা হয়। এটা আপনি কিভাবে দেখেন? কেন নামকরণ রাখা হয়? এটাও ভালোবাসার একটা পরিবেশ, কিছু পাগলামি তো থাকে ভালোবাসাতে, এটা ইস্যু না। আপু ঈদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন, সিনেমা আসতে সব মিলিয়ে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের জন্যই আমি আজকে সাপোর্ট করেছেন। আমার মনে রাখি অবশ্যই হলে গিয়ে দেখবেন, তারপর সমালোচনা আলোচনা যাই করবেন। এবং আমি বিশ্বাস করি এই চরিত্রটা মনে রাখি যে নয়নতারা চরিত্র, যারা আমার লাভার্স আছে, ম্যাক্সিমামই আমার লাভার্স আছে, আই বিলিভ দ্যাট, তারাও পছন্দ করে, ইভেন যারা আমার হেজার্স আছে তারাও খুব এনজয় করে। দ্যাটস দ্য শিওর। সো হলে গিয়ে মনে রাখি দেখবেন। থ্যাংক ইউ শেষ কি করেন সেভ করেন। আচ্ছা দেখি দেখি পৃথিবীর সকল বাবাদের জন্য আমার অনেক রেসপেক্ট, অনেক ভালোবাসা এখন থাকে। আর আমার বাবা যেহেতু নাই, আমার বাবা মারা গেছে 2019-এ, আমার বাবা মেন্টালি আমার সঙ্গে অলওয়েজ থাকে। এবং আমি যে আজকে একজন ভালো মানুষ এবং মানুষের বিপদ আপদে আমি পাশে থাকতে চেষ্টা করি এবং আমি হেল্পফুল, আমি কাইন্ড হার্টেড একটা মানুষ, সেটা আমার বাবার জন্য। বাবাকে অলওয়েজ মিস করি। আমার বাবা আমার পৃথিবী ছিল। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে প্লিজ কেউ মানে বাবারা যখন বড় হয়ে যায় নেগলেক্ট করবেন না, ইগনোর করবেন না। বাবা বেঁচে থাকাটাই অনেক বড় একটা ব্যাপার, কিছু করুক আর না করুক, এটা খুব প্রাইসলেস আসলে বাবা। আপনার এই ক্ষেত্রে আশা রেখেছে চলচ্চিত্রে আসা বাবার ভূমিকাটা বাবার আসলে আমার ফ্যামিলি থেকে কেউ পছন্দ করতো না, বাট বাবা সাইলেন্টলি আমাকে সাপোর্ট দিয়েছে দেখেই আমি আসলে বাবার সাথে আমার খাওয়া খেতাম যখন বাবা খুব ফুডি ছিল, মানুষকে নিজের খাওয়া থেকে মানুষকে বেশি জোর করে ডেকে ডেকে খাওয়াতেন, গরু খাসি জবাই দিয়ে খাওয়াতেন যখন তখন, এটা বাবার একটা মানে ভালো লাগতো না মানুষকে খাওয়াতে। এইগুলো খুব মিস করি, এই পাগলামিগুলো। এতিমখানার বাচ্চাদের নিয়ে ঘুরতে চলে যাই, তো এরকম আমিও এখন খারাপ যখন হয় আমিও চলে যাই, আমার বাবা এখন ঘুরতেন, এগুলো খুব ভালো লাগে। তো বাবার সাথে মুভি দেখা খুব মিস করি। আমি একমাত্র আমার ফ্যামিলির মধ্যে বাবার সাথে মুভি দেখে খুব এনজয় করি। থ্যাংক ইউ। নিমুনা
সকল আমাদের উদ্দেশ্যে যদি সকল বাবাদের জন্য আমার অনেক শ্রদ্ধা, ভালোবাসা। প্লিজ কেউ বাবাকে ইগনোর করবেন না, রেসপেক্ট করবেন। বাবার ইতিহাস হলো একটা বনের ছায়ার মতো, এটা ভেরি আমি বুঝি যে 2019-এর পর থেকে আসলে আমার লাইফ চলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শেষ হয়ে ইব্রাহিম ভাই ঘুরে আসছে